আসসালামু আলাইকুম। আমি এদিকে খামারের কাজে ব্যস্ত ছিলাম। ওই দিক থেকে মিজানুর দাদু আমাকে খুব ডাকতেছিল। যদিও সকালে একবার বলছিল যে আমাদের চারের মাঝের গাছটা নষ্ট হয়ে গেছে, তাই ওটাকে চেঞ্জ করতে হবে। তাই মূলত নতুন একটি সুপারি গাছ আমরা কিনেছিলাম। যেহেতু অনেকদিন ধরে পানিতে ভিজানো ছিল, তার কারণে অধিক পরিমাণে ওজন, যা একার পক্ষে জাগিয়ে আনা সম্ভব না। তাই আমাকে ডাকতেছিল। তাই মূলত দুজনে জাগিয়ে নিয়ে আসার জন্য মূলত ডাকতেছিল আমাকে। যদিও একটু গাছটা ওজন, কিন্তু গাছটা অনেক শক্ত ছিল। যেহেতু আমাদের মাঝের গাছটা একটু শক্তই হওয়াই দরকার, কারণ অনেক মানুষ অনেক বোঝা নিয়ে আসবে, যেমন আহ, ধান, তারপরে নাড়ার আটা। যেহেতু সবাই সবসময় এই চার দিয়ে আসা যাওয়া আসা করবে বোঝা নিয়ে, তার কারণে মাঝের গাছটা একটু শক্ত হওয়া আবশ্যক। এখন আপনারা বলতে পারেন, যেহেতু সবাই এই চার দিয়ে হাঁটবে, তাহলে আপনারা কেন দুইজনেই এই চারটা দিতেছেন? তাহলে আমি বলবো, ভাই, এটা বাঙালি, যারা সবসময় অন্যের মাথার উপরে নুন থুইয়ে খাইতে ভালোবাসে। তারপরও কি আর করার, যেহেতু আমাদের ওপার থেকে কুটা আনতেই হবে, তার কারণে আমাদের কাজ তো আমাদের চালিয়ে যেতেই হবে। কি বা করার আছে বলেন? উম গাছটা অনেক ওজন থাকার কারণে সহজে লাড়ানো যাচ্ছিল না, যেহেতু উপরের গাছটা খুবই ওজন। যাক, আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে নিচের গাছটা সরাইতে পারলাম আমরা। আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক শক্ত হয়েছে মাছের গাছটা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।